ব্রাজিলের প্রথম দিনের অনুশীলনে মাঠে নামেনি নেইমার জুনিয়র, অর্থাৎ কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে অনুশীলনে ডাকেনি। কিন্তু কেন, কি কারণে নেইমার জুনিয়র পুরোপুরি ফিট থাকার পরও এবং ব্রাজিল দলে যোগ দেওয়ার পরও মাঠে নামেনি, চলুন এই ভিডিওতে জেনে নিই। 2026 বিশ্বকাপের প্রস্তুতি শুরু, প্রথম দিনের অনুশীলন শেষ করেছে জাতীয় দল। ব্রাজিলের গ্রাঞ্জা কুমারিতে অনুষ্ঠিত এই সেশনটি ছিল পুরোপুরি বন্ধ দরজার আড়ালে, যেখানে গণমাধ্যম সমর্থক কিংবা অতিথিদের প্রবেশ অনুমতি ছিল একদম নিষিদ্ধ। কার্লো আনচেলত্তির এই প্ল্যানিংটা খুব দৃঢ়ভাবে নিয়েছেন। তবে প্রথম অনুশীলনে উপস্থিত ছিলেন না নেইমার জুনিয়র। ডান পায়ের কাফ মাসলে ফোলাভাব থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তাকে ইমেজিং পরীক্ষার জন্য একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছে। ব্রাজিলের বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছে নেইমার জুনিয়রকে, যার কারণে তাকে প্রথম দিনে সেশনে মাঠে নামায়নি। এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে মেডিকেল টেস্ট সম্পন্ন হওয়ার আগে এই বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না। অনুশীলনে অংশগ্রহণ করেননি ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। ফ্ল্যামেঙ্গোর এই ডিফেন্ডার মঙ্গলবারের ম্যাচটি সম্পূর্ণ খেলার কারণে শারীরিক ক্লান্তিতে আছেন, তাই তিনিও এই সেশনে ছিলেন না। সোমবার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে গ্রাঞ্জা কুমারিতে আরো 3টি অনুশীলন করবে সেলেসাও বাহিনীরা, যেখানে নেইমার জুনিয়রের মেডিকেল টেস্টগুলো যদি পজিটিভ আসে এবং নেইমার যদি তার পায়ের অস্তিত্ববোধটা পুরোপুরি সেরে তুলতে পারেন, তাহলে আগামী সেশনে নেইমার জুনিয়রকে দেখা যাবে ট্রেনিং সেশনে। তবে যারা মনে করছেন নেইমার বড়সড় ইনজুরির কারণে মাঠে নামতে পারেনি, এটা একদম ভুল ধারণা। কার্লো আনচেলত্তি শুধুমাত্র নেইমারকে নিয়ে বড়সড় ঝুঁকি নিতে চায় না, যার কারণে নেইমার জুনিয়র সম্পূর্ণ সেরে ওঠার জন্য অপেক্ষা করছেন কার্লো। এরপরেই ট্রেনিং সেশন এবং প্রধান গ্রাউন্ডে মাঠে নামবে নেইমার জুনিয়র।